পথে ঘাটে চাঁদাবাজি না থাকা এবং পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে নিত্যপণ্যের দাম কমেছে। দর্শক, কারণ বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম কমেছে বলে জানতে পেরেছেন? তানি, বাজারে আসলে নিত্যপণ্যের সরবরাহ ভালো, বিশেষ করে সবজির সরবরাহ ভালো। আপনাকে একটু জানিয়ে রাখি, এখন কিন্তু সবজির মৌসুম না, বর্ষাকালে সাধারণত সবজি সরবরাহ এত বেশি থাকে না। তবে আমরা বাজারে এসে যেটি দেখছি, পর্যাপ্ত পরিমাণের সবজি রয়েছে এবং দামও সহনশীল পর্যায়ে। আপনাকে একটু জানিয়ে রাখি, 30 টাকা কেজি থেকে শুরু করে 70-80 টাকার মধ্যে সব ধরনের সবজি মোটামুটি কারণ বাজারে পাওয়া যাচ্ছে। দাম কমেছে কাঁচামরিচের। আমরা গত 2 দিন ধরে বা এর আগে আমরা দেখেছি 200 টাকা 220 টাকা কেজি দরে যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, আজকে সেই মরিচ 140-150 টাকা কেজিতে কারণ বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া দাম কমেছে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সোনালিকা মুরগি 230 থেকে 240 টাকা বিক্রি হচ্ছে। যে সোনালিকা মুরগি কিছুদিন আগেও 300 টাকা 320-30 টাকা বিক্রি হয়েছিল, সেই মুরগি কিন্তু 100 টাকা কমে গিয়ে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা যেটি বলেছেন সেটি হচ্ছে, কারণ বাজারে আগে গাড়ি নামা থেকে শুরু করে রাস্তায় আসা থেকে শুরু করে সব জায়গায় আসলে চাঁদাবাজি ছিল। চাঁদাবাজি যেহেতু কমে গেছে, স্বাভাবিকভাবেই দামও সব ধরনের পণ্যের দাম কমে গেছে। কিন্তু কয়েকটি পণ্যের দাম আবার কিন্তু বেড়েও গিয়েছে। বিশেষ করে ডিমের দাম আসলে ডজন প্রতি গত এক সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা বেড়েছে, এখন 150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মাছের দাম আমরা বাড়তির অভিযোগ শুনেছি। পাঙ্গাস মাছ 220-30 টাকা, তেলাপিয়া মাছ 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেহেতু বিক্রেতারা অভিযোগ করছেন যে এখন বন্যা চলছে, মাছের ঘেরগুলো সব ভেসে গিয়েছে, মাছ তারা ধরতে পারছেন না, এই কারণে মাছের দামটা বেশি। সব মিলে তা নিয়ে এই ছিল বাজার পরিস্থিতি।